হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন একটা রেসিপি আজকে বানাবো। এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি। আজকে বানাবো রাজমা রেসিপি। রাজমাগুলো প্রথমে আমি বয়েল করে নিছি। বয়েল করে তারপরে ধুয়ে নিছি এক দুইবার। আর এখানে দেখো রাজমার জন্য কি নিয়ে নিয়েছি, টুকরো করে আলু, আর এখানে টুকরো করে টমেটো। আমি সব ধুয়ে নিছি আগের থেকে। আর এখানে দেখো কিনে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ। এই পেঁয়াজ কিছুটা দিব মিক্সারে, আর কিছুটা ফোড়নে দিব, কুচি কুচি করে রাখছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন, এখানে আছে শুকনো লঙ্কা। আর এই যে মশলার মধ্যে এখানে আছে ধনে গুঁড়ো, আর জিরা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা কেরকম বানাই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে গেছে। আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়ন দিব আমি। এই যে বন্ধুরা, ফোড়নের জন্য কিছুটা জিরে দিয়ে দিব আগে। এই যে বন্ধুরা, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম দিয়ে দিব ফোড়নে। এই যে বন্ধুরা, এখন আলু দিয়ে দিব। আলুগুলো অল্প ভাজা ভাজা হবে। স্বাদ মতন নুন দিয়ে দিব। এই যে বন্ধুরা, পেস্ট করে নিব সব একসাথে। এই যে বন্ধুরা, এখন রাজমাগুলো দিয়ে দিব একসাথে, ভাজা ভাজা হবো। অনেকে বাকলাটা ছাড়ায় খায়, কিন্তু আমি বাকলা ছাড়াই না। বাকলাতেই ভিটামিন থাকে, বাকলাতে অনেক প্রোটিনও আছে।